আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে নাকি দেখেন তো? শেয়ার করিনি এখনো। না ভাইয়া। দেখেন এখন? জি ভাইয়া। আচ্ছা খাতায় লেখেন আপনারা এই শেপ বিল্ডার টুল, এটা লেখেন শেপ বিল্ডার টুল। কি বললেন ভাই, আরেকটা একটু বলেন। শেপ বিল্ডার, এই যে এইটা শেপ বিল্ডার টুল। আচ্ছা জি ভাইয়া লিখছি। দেখেন শিপ ধরে টান দিই আমি, অল্প শিপ ধরে টান দিই আমি, দুটো শিপ নিলাম মনে করেন এরকম। আচ্ছা শেপ বিল্ডার টুলটা একটু খাতায় লিখে নেন আপনারা। শেপ বিল্ডার টুলের কাজ হচ্ছে আপনার শেপকে খন্ড খন্ড করা, নতুন শেপ ক্রিয়েট করা অথবা শেপ কেটে ফেলা, তিনটা কাজ করা যাবে শেপ বিল্ডার টুলের সাহায্যে। লিখছেন? লেখা হলো বলেন। জি ভাই লিখছি। কি লিখছেন বলেন তো? শেপ বিল্ডার টুল শেপকে যে ভাগ করে আবার নতুন শেপ তৈরি করে। আর এটা বাদ গেছে তো, আপনার শেপকে খন্ড খন্ড করা অথবা শেপ ক্রিয়েট করা অথবা শেপ কেটে ফেলা। কেটে ফেলা এটা লেখে নাই তো, শেপ কেটে ফেলা, তিনটা কাজ করা যাবে। এটা লিখছি। এটাও লেখেন শেপ কেটে ফেলা। দেখেন আমি এটা নিলাম। ভাই ক্লাস রেকর্ড হচ্ছে না? হ্যাঁ হচ্ছে রেকর্ড হচ্ছে। জি দেখেন এটা শেপ বিল্ডার টুল নিলাম আমি এখানে। এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, দেখেন এটা তিনটা ভাগ হয়ে গেছে। ঠিক আছে? দেখেন আমরা যখন এই ড্র্যাগ করতেছি, তিনটা পার্ট না এখানে, 1 2 3, তিনটা পার্ট না এখানে। জি ভাই। শেপ বিল্ডার টুল নিয়ে এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, তিনটা পার্ট হয়ে গেছে কিন্তু, ঠিক না? হ্যাঁ এরকম আর কি। এই কাজটা কিন্তু আরেকভাবে করা যাবে। একজন বলেন কিভাবে করবো এই কাজটা? আরেকভাবে করা যায়, কিভাবে করবো এটা বলেন? হ্যাঁ পার্ট ফাইনাল থেকে সে ইয়াতে ডিভাইডার দিয়ে, ঠিক না? পার্ট ফাইনাল আছে এখানে, ডিভাইড করে দিলে যে বান গ্রুপ করতে হবে। ওকে আবার নেই মনে করেন শেপ, আমরা এবার একটু ইয়াতে দেখি আমি। শেপ বিল্ডার টুল হলো বিভিন্ন শেপ করে খন্ড খন্ড করা। হ্যাঁ শেপ বিল্ডার টুলের কাজ হচ্ছে শেপকে খন্ড খন্ড করা অথবা নতুন শেপ ক্রিয়েট করা অথবা শেপ কেটে ফেলা, তিনটা কাজ করা যায়। আমি এইটাকে আবার দেখাচ্ছি, দাঁড়ান আরেকটা জিনিস দেখেন আমি নতুন শেপ কিভাবে ক্রিয়েট করতে পারি। আমি তো বেসিক শেপ দিয়ে দেখাচ্ছি, আপনারা যখন পেন টুলে তো বিভিন্ন শেপ বানাবেন, ঠিক না? তখন খন্ড খন্ড করার প্রয়োজন হতে পারে। আমি অলটা ধরে নেই, শেপ বিল্ডার টুল নেই আমি, এখান ধরে টান দিই আমি, দেখেন একটা শেপ হয়ে গেল। বুঝতে পেরেছেন? এই এক করার কাজটা আমরা আরেকভাবে করতে পারবো। এটা কিভাবে করবো বলেন, একজন বলেন? কারণ ওল্ড ভার্সনে এসব ছিল না, পরবর্তীতে এইসব টুল অ্যাড হয়েছে। কিভাবে করা যাবে আরেকভাবে? হ্যাঁ পাথ ফাইন্ডারে যে এখান থেকে ইনভাইট করে দিব, ঠিক না? হ্যাঁ এক্সপ্যান্ড করে দিই। ওকে বুঝতে পেরেছেন? গ্রুপ করলে হয়ে যাবে না? কে কি বললেন? গ্রুপ করলে এক হয়ে যাবে না? গ্রুপ করলে এক হবে কেন? ওটা গ্রুপ হবে। ওটা কি এক হবে? এটা একটা গ্রুপ হবে। এটা গ্রুপ করলাম, রাইট বাটন ক্লিক কন্ট্রোল, এটা গ্রুপ হইলো। এটা কি এক হইছে নাকি? বুঝেন না? এটা একটা পার্থক্য দেখেন আপনি। দুটো গ্রুপ হইছে, আবার আনগ্রুপ করা যাবে। এটা কি আবার আনগ্রুপ করা যাবে? না না আচ্ছা গেল এটা। আমি আবার নেই মনে করেন এটা নেই মনে করেন, শিপ নিয়ে এটা আমি শিপ ধরে টান দেই, অল ধরে
শেপ বিল্ডার টুল নিয়ে আমি এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, আলাদা হয়ে গেল। আবার কাটাও যাবে, কিন্তু আমি কাটাটা দেখাই। আচ্ছা একটু পরে দেখাচ্ছি, কাটাটা একটু পরে দেখাচ্ছি। আমি মনে করেন একটা জিনিস বানাই দেখাই। মনে করেন কতগুলি স্ট্রোক নিয়ে আমি মনে করেন শিপ নিয়ে আমি অল ধরে এখানে নিয়ে আমি অল ধরে মনে করেন একটু কপি করলাম, এভাবে একটা কপি করে নিয়ে আমি শিপ ধরে টান দেই। এটা লাগানো থাকতে হবে, বুঝতে পেরেছেন? শিপ ধরে টান দিই আমি। এখানে মনে করেন লাইন সেগমেন্ট টুল নিয়ে একটা লাইন টানি, মনে করেন ওটা লাইন টেনে দিই। সবগুলো সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নেই আমি, এবার মাউসের লেফট বাটন ধরে ধরে রাখছি, টান দিয়ে এভাবে। দাঁড়ান 1 মিনিট, একটু ভুল হয়েছে। কোথাও ফাঁক ঠাক কিছু একটা আছে, বুঝতে পারছেন? দেখো হবে তো অবশ্যই। কি সমস্যা, 1 মিনিট আমি একটু চেক করতে দেন। এটা কন্ট্রোল ওয়াই দিয়ে কিনা আউটলাইন দেখা যাবে, বুঝতে পারছেন? এই যেগুলো কিন্তু ফাঁক আছে, বুঝতে পারছেন? কন্ট্রোল ওয়াই দিয়ে একটা সাথে লেগে রাখছে কিনা আউটলাইন গুলো কিন্তু দেখা যাবে, বুঝতে পারছেন? এই যে এখান থেকে কিন্তু ফাঁক আছে, বুঝতে পারছেন কি বললাম? কন্ট্রোল ওয়াই দিবেন, ওকে? জি ভাইয়া, জি ভাইয়া। এই যে লাগে নাই কিন্তু, হ্যাঁ লাগিয়ে দিবেন একবারে। আচ্ছা ওভারল্যাপ করে দিই। ইয়াটা গেল কই? ওটা ডিলিট করে ফেলছি। আবার কন্ট্রোল ওয়াই দেন, আগের পজিশনে চলে আসবে, ওকে? বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এই জিনিসটা দেখবেন, আবার কন্ট্রোল ওয়াই দিয়ে আমি এটা সব লাগানো আছে, ঠিক না? এবার দেখি হয় কিনা। শেপ বিল্ডার টুল নেই, এবার হয়েছে। হ্যাঁ ওকে, তখন একটা সাথে একটা লাগানো ছিল না, লাগানো থাকতে হবে তো, বুঝতে পারছেন? জি ভাই। এরকম সমস্যা হলে কন্ট্রোল ওয়াইটা দেখবেন, কন্ট্রোল ওয়াইটা আউটলাইন গুলো দেখা যায়, ওকে? আচ্ছা যাই হোক, দেখেন আমরা এটা কিন্তু আমরা এক করতে পারতেছি, খন্ড খন্ড করতে পারতেছি, আবার কিন্তু কাটাও যায়, ঠিক আছে? দেখেন এগুলো ডিলিট করে দিই। অল্টার ধরি, শেপ বিল্ডার টুল নেই। দেখেন আমি অল্টার ধরে, এই যে অল্টার ধরে এখানে একটা ক্লিক করবে, কেটে গেছে, ঠিক আছে? আবার অল্টার ধরে ক্লিক করি অথবা টান দিই, ফাঁকা জায়গা থেকে টান দিতে কেটে যাবে, ওকে? বুঝতে পারছেন? জি ভাই। এই আর কি কাজ ছিল। আপনারা সবাই প্র্যাকটিস করেন, শুরু করে দেন, প্র্যাকটিস শুরু করে দেন, সেগুলো সব প্র্যাকটিস করে দেন, তার পরবর্তী টুলে যাই।
কালকে পরশু হয়তো ডিজাইন হাত দিতে পারি, এর আগে কালার নিয়ে একটু আলোচনা করতে পারি। কালকে তো অবশ্য কালকেই। এবার টান দিলে কিন্তু কেটে যাবে। আবার আপনি একটা একটা করে ক্লিক করবেন, খন্ড খন্ড হয়ে যাবে। ঠিক আছে, খন্ড খন্ড হয়ে গেছে কিন্তু। আবার শেপিলার টুনে এবার টান দিয়ে এক হয়ে যাবে। ওকে, করেন কাজগুলো। তার চেপে করতে হচ্ছে, আরেকটা কিবোর্ডের কোন কি চাপতে হচ্ছে? অল্টার চেপে জাস্ট ডিলিট করো। আর তো খালি ডিলিট করো, কাটার সময় অল্টার চেপে কাটছি। আর তো কিবোর্ডের কিছু করি নাই তো আমি। এক করার জন্য কোনটা শেপ এক করার জন্য? হ্যাঁ, এক করার জন্য। এক করার জন্য কিছুই করতে হবে না, জাস্ট সিলেক্ট করে মাউস ধরে টান দিবেন, ঘোরাবেন। ঠিক আছে, আচ্ছা, ঠিক। লেফট বাটন ধরে টান দিবেন। হ্যাঁ, বুঝতে পারছেন ভাই? জি ভাই, হয়েছে হয়েছে। আচ্ছা, সবার যদি হয়েই থাকে এবার খাতায় লেখেন। তাহলে সবার যদি হয়ে থাকে স্ক্রিনকে দেখা যাচ্ছে? না ভাই, কি বলে? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, যে হোক, একজন বলছে যেহেতু, তাই আমি আবার বন্ধ করে আবার চালু করি। ওয়াকিল ভাই, জি বলেন ভাই। ভাই আপনি তো ম্যাক তৈরি করলেন, আমি তো ম্যাকটা বানাইতে পারলাম না। ম্যাক বানাইতে পারেন নাই? তাহলে স্ক্রিনটা শেয়ার করেন। তো আগে বলবেন না, স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিনটা শেয়ার করেন তাহলে। জি ভাই, করতেছি। জি ভাই, দেখা যায়? হ্যাঁ, আসছে বোধহয়। ই করেন। হ্যাঁ হ্যাঁ, করেন। আপনি সবগুলো সিলেক্ট করেন আগে। সবগুলো সিলেক্ট করছেন? টানলে ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে না, সব আগে সিলেক্ট করেন। ওগুলো সিলেক্ট করেন। এগুলো কাইটা নেই ভাই, আগে আচ্ছা, কাইটা। আচ্ছা, নতুন করে করেন আপনি। ঠিক আছে। জি ভাই। অল্ট ধরেন। হ্যাঁ, অল্টা টান দেন। হ্যাঁ, উপরের দিকে নেন। এটা একটু উপরের দিকে নেন। পরে সার্কেলটা একটু উপরের দিকে নেন। হ্যাঁ, এটা বড় করেন, এটা সুন্দর লাগবে। সার্কেলটা শিপ ধরে একটু বড় করেন, ওই ডান পাশের কর্নারে। ডান পাশে উপরে কর্নারে বড় করেন, উপরে কর্নারে, ডান পাশের উপরে কর্নারে বড় করেন। হ্যাঁ, এখানে বড় করেন। শিপ ধরে বড় করতে হবে। ঠিক আছে, এই সমান পাশাপাশি 8টা সার্কেল নেন।
অল্টা শিফট ধরে নেন। হ্যাঁ, এবার ওই নিচেরটা ধরে টান দিয়ে বরাবর নিয়ে যান, নিচের এই যে বাম পাশে সার্কেলটা ধরে অল্ট শিফট ধরে বাম দিকে নিয়ে যান, একটা কপি করে অল্টা শিফট ধরে নিয়েন, তো বরাবর যাবে, ঠিক না? অল্টা শিফট ধরেন আগে, হ্যাঁ ধরে ছাইরেন না, অল্টা শিফট ধরেন আগে, অল্টা শিফট ধরে রাখেন, মাছের লেট বাটন ধরে টান দেন, এখন ছিল তো হারে হইতাছে না, সিলেক্ট করে নেন আগে। হ্যাঁ, আগে অল্টা শিফট ধরেন, আপনি আগে টান দেন কেন? এবারে লাইন সেগমেন্ট টুল নেন, স্ট্রোক নেন, লাইন সেগমেন্ট টুল দিয়ে স্ট্রোক নেন। লাগাই দিতে হবে, ঠিকই আছে, লাগাই দিতে হবে। হ্যাঁ, এবার সিলেকশন টুল দিয়ে সবগুলো সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুল নেন। হ্যাঁ, কি টান দেন, মাঝখানটা টান দেন, হ্যাঁ এভাবে নিয়ে যান। আপনারা লাগান, এত কন্ট্রোল ওয়াই দেন, এই লাগিয়ে নিচেটা লাগানো নাই মনে হয়, ছেড়ে দেন, কন্ট্রোল ওয়াই দেন, বড় করেন, স্ক্রিনটা বড় করলে বোঝা যাবে হয়তো। নিচে যান একটু, নিচে এই যে এখানটা ফাঁকা আছে, লাগাই দিতে হবে তো। স্টকটা বড় করে নিবেন, তাহলে সুবিধা হবে, বুঝতে পারছেন? আপনি একবার ছোট করে নিচ্ছেন, বড় করে নিতে হবে। ইয়াটান ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে পয়েন্টটা বাড়ান, অ্যাঙ্কার পয়েন্টটা বাড়াই দেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। ডিরেক্ট সলিউশন টুল নেন, হ্যাঁ ওটা একটা ক্লিক করেন, ক্লিক করে বাড়াই দেন ওটা। বড় করে নিবেন প্রথমে, তাহলে আর সমস্যা হবে না। আদর্শ স্টকটা কাইটা আবার বড় করে একটা নেন, স্টকটা কাইটা কি ডিলিট করেন, স্টকটাকে ডিলিট করেন, শুধু বড় করে নেন। সিলেকশন টুল দিয়ে স্টকটাকে সিলেক্ট করে স্টকটা ডিলিট করেন, শুধু লাইন সেগমেন্ট ভাই। হ্যাঁ লাইন সেগমেন্টটা, শুধু লাইন সেগমেন্টটা ডিলিট করে বড় করে নেবেন একটু, এরপরে আচ্ছা আচ্ছা, একে দুই পাশটা বড় হয়ে যায়, জানেন, এইভাবে নিবেন। জি ভাই। এটা তো নেন কেন, ওই যে স্পেস বার ধরে হাতটা নিবেন, এইভাবে ঘুরে সরান কেন আপনি? হ্যাঁ নেন, এবার সব হ্যাঁ হয়েছে, এবার হবে ইনশাল্লাহ। একটু নিচে না, মানে একবার ওভারল্যাপ করে ফেলছে তো, জাস্ট টাচ করলেই হবে। ঠিক আছে, হ্যাঁ এভাবে রাখেন, কন্ট্রোল ওয়াই দিয়ে দেখেন, ওই যে নিচে ফাঁকা আছে, কন্ট্রোল ওয়াই ওইটা উপরে করেন, টাচ করে নাই। হ্যাঁ কন্ট্রোল ওয়াই দিয়ে দেখেন মিলছে নাকি। আচ্ছা করেন, টাচ করছে বোধহয়, এবার করেন তো, কন্ট্রোল ওয়াই দেন। এই পাশ একটু খালি আছে। আচ্ছা এইভাবে ওভারল্যাপ করলে কাজ করবে, সমস্যা নেই। কি করো, কন্ট্রোল ওয়াই দেন। জি ভাই, এবার দেখেন, না শেপ বিল্ডার না, আগে সিলেকশন করতে হবে তো, সবগুলো সিলেক্ট করতে হবে না। হ্যাঁ শেপ বিল্ডার টুল যান, আপনি আগে লাইন সহ টান দিয়েছেন কেন? ঠিক আছে, লাইন ছাড়া ভাই, লাইন ছাড়া। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ওইটা কি সমস্যা হবে না মনে হয়, ওটা সমস্যা হবে না, ফাঁকার ভিতরে যান। হ্যাঁ এতটুকু নিলেই হবে। হ্যাঁ ঠিক আছে, ওই নিচের কর্নার দুটো এখন আলাদা হয়ে গেছে, কিন্তু ওটা ডিলিট করে আলাদা করা যাবে। জি ভাই। সিলেকশন টুল সিলেক্ট করেন, সিলেকশন টুল এটার সঙ্গে আলাদা হয়ে যাওয়ার কথা, ফাঁকা জায়গাটা ক্লিক করে নেন। ওই নিচের কর্নার বাইরে রয়েছে না, নিচে ওই যে স্ট্রোকে বলতেছি, কর্নার বাইরে আছেন, ক্লিক করেন তো, একটা ক্লিক করেন একটা মাথা দিয়ে, এটা ডিলিট করে দেন, কিবোর্ডে ডিলিট প্রেস করে দেন। ঠিক আছে জি ভাই। আচ্ছা টাচ করে থাকতে হবে মোট, বুঝতে পারছেন? টাচ না করলে কাজ করবে না। জি বলেন ভাই। জি বলেন ভাই। ভাই আমি খন্ড করতে পারতেছি না। খন্ড না করতে পারলে স্ক্রিন শেয়ার করেন, খন্ড কইরা দেই। ওকে ভাই।
সিলেক্ট দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ এই সিলেকশন টুল নেন, সিলেকশন টুলটাকে সিলেকশন করেন, সিলেক্ট করেন। হ্যাঁ ভাই সিলেক্ট আছে। হ্যাঁ এবার শেপ বিল্ডার টুল নেন, এবার একটা করে ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এবার একটা ক্লিক করেন, আবার সিলেকশন টুলে যান, সিলেকশন টুলে যান, আবার ফাঁকা জায়গা ক্লিক করেন, এখানে ফাঁকা জায়গাটা ক্লিক করলে হবে। হ্যাঁ এবার আলাদা করেন। থ্যাংক ইউ ভাই, ডান। আর কে দেখাবে, স্ক্রিন শেয়ার করবে? ভাইয়া আদর ভাইয়ের নিচের লাইনে যে এক্সট্রা অংশটুকু ছিল ওটা কিভাবে কাটলেন বললি হবে। ওটা সিলেকশনটা সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট প্রেস করছি, এক্সট্রা অংশটা তাহলে কেটে যাবে। ওটা শেপ বিল্ডার টুলে যখন এক করছেন না, ওই বাইরের ভিতরের টুকে অ্যাড হয়ে গেছে, বাইরের টুকে আলাদা হয়ে গেছে, বুঝেননি? কাজ করলে বুঝতে পারবেন, কাজ করেন তাহলে বুঝতে পারবেন। ওটা যখন শেপ বিল্ডার কাজ করার পরে সিলেকশন টুলটা সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট প্রেস করে দিছে। আর কে স্ক্রিন শেয়ার করবেন? তাই পরবর্তী যাতে যাব ভাই যান। লেখেন, এবার খাতায় লেখেন উইথ টুল, এই যে এটা আমি দাঁড়ান স্ক্রিনটা শেয়ার করে নেই। শেপ বিল্ডারটা প্র্যাকটিস করেন একটু, যারা লোগো ডিজাইন করে এগুলো তো পদে পদে কাজে লাগে এগুলো। শোনেন, এই যে আপনার উইথ টুল, এটা কাটে লেখেন উইথ টুল। জি ভাই লিখছি। লেখেন উইথ টুল। উইথ টুলের কাজ হচ্ছে আপনার পাতের স্টক, এই টুলটাকে পাতটাকে স্টকে মোটা চিকন করা যায়, এটা নোট করে রাখেন খাতা লেখেন। এটা এই তেল দিয়ে পাতের স্ট্রোক মোটা চিকন করা যায়। আজকে বাতাসে প্রচুর ধুলা, বুঝছো? যেটা নাকে লাগাইছি বেশি। লিখছেন? জি ভাই লিখছি। জি ভাইয়া লিখছি। কি লিখছেন বলেন তো? হাতের স্ট্রোককে মোটা চিকন করা যায়। হ্যাঁ মোটা চিকন করা যায়। পেন টুল দিয়ে আমরা একটি স্ট্রোক নেই, আমরা মনে করেন কালো রং দিয়ে দিই এটার ক্ষেত্রে। এই যে দেখেন চিকন একটা স্ট্রোক, এটাকে যদি মনে করেন আমি উইথ টুলটা নেই, ধরে পাটা ধরে টান দেন এইভাবে, ওকে মোটা হয়ে যাবে। বুঝতে পেরেছেন কি বললাম? আবার মনে করেন মোটা করছি, আর চিকন করে দিব, এই যে এই পয়েন্টে ধরে এটাকে এবার নিচের দিকে ঠেলে দিই, সাপের মাথার মতো হয়ে গেছে, ঠিক না? বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই। সোজা, একবার সোজা টুল, কঠিন কিছুই না। হ্যাঁ মনে করেন একটা ইয়া নিলাম আমি, এটার ফিল কালারটা অন করে দিই, আমি এক্সচেঞ্জ করি কেন, কালার দিয়ে দিই, এটা যে কোনো কালার দিয়ে মনে করেন, স্টকটা বাড়াই দিই এখান থেকে। এবার মনে করেন উইথ টেলটা না বাড়ার এক পেটি রাখি আমি, এটা তো আমি ওইখান থেকে মোটা করতে পারবো, ঠিক না? নাকি বলেন? উইথ টেলটা নেই, জি ভাই। এখানটা ধরে এই যে স্টকটা ধরে ধরে টান দিই, ধরতে পারি না কেন? এই যে এইভাবে এই বরাবর টান দেন, সুন্দর হবে, সব দিকেই কাজ করবে। এখানে দিলে এরকম হবে, ঠিক আছে? এই কর্নার টান দেন, এরকম একটা সোজা টান দেন, এরকম একটা কিছু বিষয়বস্তু আমরা বানাই ফেলতে পারতেছি, ঠিক না? খুব সহজে, নাকি বলেন? জি ভাই। ওকে, একটা সার্কেল নেন, মনে করেন শিপ ধরে টান দিই আমি, উইথ টুলটা নেই, দেখি কি হয়। হ্যাঁ বুঝা গেছে আমার কথা? একটা শেপ নিয়ে দেখবেন, আমি তো শুধু সার্কেল আর রেক্টেঙ্গেলের মধ্যে জাস্ট বেসিক গুলো, কিন্তু সিস্টেম কিন্তু সব একই। বুঝতে পেরেছেন? আপনারা সব শেপ নিয়ে দেখবেন, আবার পেন টুলটা শেপ বানা দেখবেন কেমন হয় না হয়। বুঝছেন কি বললাম? এবার ধরে টান দিয়ে দিই কেমন হয়, এখানে দিলে সুন্দর হয় না,
এটা কোনা কোনা কোন একটা টান দিই, হ্যাঁ এটা একটু ভালো লাগতেছে নাকি বলেন? জি ভাই। চাকু হয়ে গেছে আর কি। যাই হোক, তাইলে আপনারা পারবেন আশা করি ইনশাআল্লাহ। আমি প্র্যাকটিস করার সময় দেব। এখান থেকে 3টা টুল দেখাইনি, তার 3টা টুল একসাথে প্র্যাকটিস করার সময় দিই, হ্যাঁ ওকে। জি ভাই। তো আমরা দেখেন ওই টুলগুলো এবার ওয়াপ টুল, খাতা লেখেন এবার ওয়াপ টুল, হ্যাঁ জি ভাই লিখছি। লিখছেন না? আচ্ছা ওয়াপ টুল লেখেন। ওয়াপ টুলের কাজ হচ্ছে অবজেক্টকে ধরে টেনে টেনে এর শেপ পরিবর্তন করা যায় আর কি। অবজেক্টের শেপকে টেনে টেনে ধরে পরিবর্তন করা যায় আর কি। আমার নিজের ভাষা আমি নোট করছিলাম, তো ওগুলো আপনাদেরকে বুঝাইতেছি। আমি যখন শিখছি এইভাবে নোট করে রাখছিলাম। হ্যাঁ, অবজেক্টকে ধরে টেনে টেনে এর শেপ পরিবর্তন করা যায় আর কি, এই টুলের কাজ। আমি যেভাবে নোট করছি এইভাবে আপনাদেরকে বলতেছি, বুঝতে পারছেন কি বললাম? নোট করে রাখবেন। অনেক সময় ভিডিও যদি রাখেন, ভিডিও দেখার সময় হবে না, ঠিক না? এগুলো নোট করে রাখলে সুবিধা আছে কিন্তু। বুঝতে পারছেন কি বললাম? কেউ অলসতা করেন না। কি লিখছেন বলেন তো ওয়াপ টুলের কাজ? অবজেক্টকে ধরে টেনে টেনে শেপ পরিবর্তন করা। হ্যাঁ, পরিবর্তন করা যায়। মনে করেন স্টপ টপ করি, কাজ করি। এলিপস টুল নেই, শিফট ধরে টান দিই আমি। দেখেন আমি ওয়াপ টুলটা নেই, ধরে মাছের লেট বানিয়ে ধরে রাখছি, কিন্তু ধরে টান দিলাম এভাবে, ঠিক আছে? টান দিলাম, ওকে। আবার এই যে দেখেন চাকাটা আছে, এটা কিন্তু বড় ছোট করা যাবে। এটা কিভাবে? এখন ডাবল ক্লিক করেন, আপনি এখানে মান বসায় দেন। এখানে মনে করেন 100/100 দিয়ে দেন। এই চাকাটা ছোট হয়ে গেল, ঠিক না? বুঝতে পেরেছেন? ওই এরিয়া অনুযায়ী এটা বড় ছোট হবে, ওকে। এটা কিন্তু পাতে কাজ করবে, আবার ভিতরে ধরে টানাটানি করলে কিন্তু কিছু হবে না। এদিকে টানবেন, যেদিকে মন চায় টানেন, টাইনা শেপ পরিবর্তন করা যাবে আর কি, ঠিক আছে? আবার মনে করেন এই যে এখানে ইন্টেন্সিটি এগুলো বাড়ায় কমায় দেখবেন, এগুলো বাড়ায় কমায় দেখবেন। এগুলো এই যে সব ফাংশন মনে করেন আমি হয়তো দেখাবো না, দেখাতে গেলে ক্লাসের প্লাসগুলো চলে যাবে। এগুলো একটা বাড়ায় কমায় দেখবেন, আবার রিসেট দিয়ে দিবেন। মনে করেন ইন্টেন্সিটি আমরা 80% দিয়ে দেখি কেমন হয়। তীব্র আগে যেমন ধীরে ধীরে হয়েছিল, এখন বেশি পরিমাণ বাড়তেছে না। এখন কি বললেন? এই যে অপশনটা আনলেন, এই মাত্র যে পেজটা আনছিলেন কি হবে? এই যে এখানে ডাবল ক্লিক করবেন, ঠিক আছে? ডাবল ক্লিক করবেন, এই যে ইরেজার টুলের মতো। হ্যাঁ, এখানে মনে করেন আবার এখানে 50% দেন। ইরেজার টুল তো আমরা ওপেন থার্ড ব্র্যাকেট চাকাটা বড় করতে পারতেছি, কিন্তু এটাতে কিন্তু আবার করা যাবে না। যেমন ইরেজার টুলটা নিলাম আমি, এটা কিন্তু থার্ড ব্র্যাকেটটা বড় ছোট করা যেতেছে, ঠিক আছে? এটাতে কিন্তু হবে না, সময় মধ্যে দেখছিলাম তো একবার মনে হয়। থার্ড ব্র্যাকেটটা হবে না, ঠিক আছে? এখান থেকে করতে হবে। আর কিবোর্ডটা করা যাবে, দেখাচ্ছি একটু পরে, ওকে, কিভাবে করতে হয়। ওকে, দেখাচ্ছি। ইন্টেন্সিটি বাড়াইলে কমালে আপনার এই যেমন এটা টান দিলে একটু কষ্ট হইতাছে, আমার টানার নিকটে একটু কষ্ট হইতাছে না? হ্যাঁ, মনে হচ্ছে খিদা লেগে গেছে, এরকম একটা অবস্থা। কিন্তু যদি আপনি ইন্টেন্সিটি একটু বাড়ায় দেন, জিনিসটা একটু তাড়াতাড়ি হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? ওকে, টানাটানি আমার সহজ হয়ে যেতেছে ইন্টেন্সিটিটা বাড়ায় দিলে। বুঝতে পারছেন কি বললাম? ডাবল ক্লিক করি, জি ভাই। এখানে মনে করেন এখানে যদি 20% দিই, এখন তো হইতেই চাবে না মনে হয়, খুব ধীরে ধীরে হবে, ঠিক না? বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া। হ্যাঁ,
এখানে কাজ করার আগে আবার রিসেট দিয়ে রাখবেন। এই যে এগুলো আমি হাত দিলাম না, এগুলো এত আসলে সব ফাংশন, এগুলো আসলে বলতে গেলে আপনারা বিরক্ত হয়ে যাবেন, আমিও বিরক্ত হয়ে যাবো। এই ডিজাইনে হাত দিতে পারবো না, এগুলো বাড়ায় কমায় দেখবেন কি হয় না হয়, ঠিক আছে? এক বাড়াবেন কমাবেন আবার রিসেট দিয়ে রাখবেন, ঠিক আছে? হ্যাঁ, কি হয় না হয় অবশ্যই রিসেট দিয়ে রাখবেন পরবর্তীতে আবার। দেখেন এবার আমি মাউস কিবোর্ড থেকে কিভাবে চাকাটা বড় ছোট করি। কিবোর্ড থেকে যদি আমি অল্ট ধরি, কিবোর্ড থেকে যদি আমি কোথায় গেল, এই যে এটা। কাজ করলে তারপরে কি করা যাবে? জি বলেন বলেন। ধরুন আমি পেন টুলস এর মাধ্যমে এই শেপটা, তারপরে কি আমি একটু টেনে যে কোনো কমায় নিতে পারবো? যে কোনো শেপে আপনি কাজ করতে পারেন, এটা যে কোনো শেপে আপনি পেন টুলটা বানানো বন্ধ করলে যে কোনো শেপে। বুঝেনি কথা? আচ্ছা দেখেন ওয়ার্প টুলের এটা, এটাকে যদি আমি অল ধরে আরেকটা জিনিস দেখেন, এখানে ডাবল ক্লিক করি, যেমন উইটা রাখলে তো আবার এটা রাউন্ড হয়। যদি আমি একটা বাড়াই কমাই, মনে করেন উইটটা যদি আমি মনে করেন এখানে 200 দিয়ে দিই এটাতে, অথবা 50 দিয়ে দিই, দেখেন চ্যাপটা হয়ে যাবে এরকম, ঠিক না? বুঝতে পেরেছেন? উইটটা বাড়ানো, হাইটটা কম, ঠিক আছে? এই অবস্থা আমি কিন্তু অ্যাঙ্গেলটা পরিবর্তন করে দিলে এরকম হবে জিনিসটা, ঠিক না? অ্যাঙ্গেল পরিবর্তন হয়ে যাবে নাকি এটা? হ্যাঁ, এটা কত ছিল? জি ভাইয়া। এখানে মনে করেন এটা দিলাম আমি 150 দিই মনে করেন। ডাবল ক্লিক করে এটাকে অ্যাঙ্গেলটা পরিবর্তন করে বাড়াবেন কমাবেন, দেখেন এরকম হয়ে যাবে। এভাবে টানেন, এবার এইভাবে টানতে সুবিধা হবে নাকি বলেন, ঠিক না? গেল এটা। জি ভাইয়া। আচ্ছা আবার আপনি রিসেট দিয়ে দেন, এটা কোনটাতে যাই আবার রিসেট দেন। এখানে আমি কিবোর্ড থেকে এটা কিন্তু বাড়াতে পারবো। আমি যদি অল শিফট ধরে বাড়াই এটা, দেখেন এটা কিন্তু চাকাটা বাড়তেছে বাড়তেছে। মাউসের লেফট বাটন ধরছি কিন্তু আমি, এভাবে মাউসের লেফট বাটন ধরে এভাবে টানা হেঁচড়া করি, বাড়বে কমবে। নিচের দিকে টান দিলে, উপর দিকে টান দিলে বাড়বে, নিচের দিকে টান দিলে অথবা কোনাকুনি, এভাবে কোনাকুনি টান দেন, মাউসের লেফট বাটন ধরে বাড়বে, এভাবে কোনাকুনি দিকে নেন, এটা কমবে। বুঝতে পেরেছেন? অল শিফট ধরে রিসেট দিয়ে দিয়ে আবার এটা দেখেন, অল শিফট ধরে এবার টান দিচ্ছি। আবার মনে করেন শুধু অল ধরলে আমি যদি মাউসের লেফট বাটন ধরে উপর দিকে টান দিয়ে এরকম চাপটা করতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, ওকে। আবার ডানে বামে করি, ডানে বামে করলে এইভাবে চ্যাপটা করতে পারবো, উপর নিচে করলে এইভাবে চ্যাপটা করতে পারবো। ওকে, আপনার মাউস ধরলেই বুঝতে পারবেন বিষয়টা। রিসেট দিয়ে দিই। ওকে, আচ্ছা আমি পরে একটা টুল একবার প্র্যাকটিস করি, 12 টুল, এই 3টা টুল এটা দেখা, তারপর 3টা টুল একসাথে প্র্যাকটিস করবেন আপনারা। হ্যাঁ, ওকে। আমি আবার মনে করেন এই যে টুল টুল, এটা একজনে গেস করে বলেন তো এটা কি হইতে পারে? এই সিম্বলে কিন্তু অনেক সময় বোঝা যায়, বুঝতে পারছেন? প্যাচ দিয়ে দিলে বোঝা যায়। হ্যাঁ, প্যাচ দিয়ে দিবে, বুঝতে পারছেন? ঠিক আছে, এটা প্যাচ দিয়ে দিবে। আপনি একটা রেক্টেঙ্গেল নিলাম, মনে করেন এটারে ধইরা টুল টুল নেই, একেবারে এবার প্যাচেতে থাকবে। হ্যাঁ, ওকে। বুঝতে পেরেছেন? হবে না ওয়াকিল ভাই? জি মাঝখানে পেঁচানো যাবে না, মাঝখানে গুলো তো দেখি। না 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 না, মাঝখানে এটা পাতি হবে, মাঝখানে হবে না। মাঝখানে তো ফাংশন দেখতেছি না, পাতি হবে। তো সিম্বলই বোঝা যাচ্ছে এটা কর্নার হবে, মাঝখানে হলো মাঝখানে সিম্বল একটা কিছু বুঝাই দিতে, বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি। ডাবল ক্লিক, আবার ডাবল ক্লিক করি, এখানে আপনার 40 ডিগ্রি আছে তো 40, এখানে মাইনাস সাইন বসাই দেন। এই প্লাস ডিগ্রি মেগ্রি এগুলো আর আমি এগুলো বাড়াই কমে আপনারা দেখে নেবেন, এগুলো আর আমি দেখাইতেছি না। এই ডিটেলস মিটার সিম্পলিসিটি, ঠিক আছে? হ্যাঁ, কি হয় না হয়। ওকে দিই, এটা যদি দিই ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন আগে এদিকে করছে না, হ্যাঁ, এখন এটার উল্টা দিকে করবে, বুঝতে পারছেন?
আগে যেটা করছে এখন কি এটার উল্টা দিকে পারা যাবে না? জি ভাই। এই যে এখানে জাস্ট এই যে এখানে প্লাস দিবেন, এই যে আগে প্লাস ছিল এখানে মাইনাস দিয়ে দিচ্ছি, এই যে টুইল রেটের এখানে, টুইল রেটের এখানে। হ্যাঁ ওকে, এই যে ইন্টেন্সিটি বাড়া কমা করে আপনারা প্র্যাকটিস করবেন বাসায়। 80% দিয়ে দেখি এখানে কেমন হয়। একেবারে বাড়তেছে তীব্র, আর খুব দ্রুত হইতাছে, বুঝছেন? আগের চাইতে। আর জিনিসগুলাও আগে যেমন মোটা হয়েছিল এখন কেমন চিকন চিকন হয়ে গেছে, ঠিক না? এটা নেই মনে করেন, টুইল টুলটা নেই আমার, 50-50ই রাখি, রিসেটই দিয়ে দিই। এই যে এগুলো বাড়া কমা করে প্র্যাকটিস করবেন। 10 না, এটা কত 8 দিয়ে রাখি। এখন মোটার মতো হয়ে গেছে একবারে আগের চাইতে। আমার রিসেট যেটা সেটা দিয়ে রাখি, কাজ করার পরে অন্য অন্য জিনিস সব রিসেট দিয়ে রাখবেন, পূর্বে যেটা আছে, ঠিক আছে? নাহলে ওই যেটা করবেন ওটাই থেকে যেতে পারে। বুঝতে পারছেন কি বললাম? জি ভাই। গেল এটা। তাহলে ডাইরেকশন চেঞ্জ করতে পারবেন, এই কাজটা করতে পারবেন, ঠিক না? ইন্টেন্সিটি বাড়া কমা করে কাজ করবেন। ওকে, এই ডিটেল মিটেল ওগুলো বাড়া কমা করে কাজ করবেন। আচ্ছা গেল এটা। এবার আচ্ছা তিনটা এখন প্র্যাকটিস করেন সবাই। কোনটা কোনটা আছে? ভাইয়া উইথ টুল, ওয়ার্ক টুল, টুল টুল, এই তিনটা সবাই প্র্যাকটিস করেন। হ্যাঁ বলেন। ওয়াকিল ভাইয়া জি। একটু হোয়াইট টুলটা আমার একটু দেখাবেন কষ্ট করে, আমার কারেন্ট চলে গেছে তো হোয়াইট টুলের সময়। আচ্ছা ওয়ার্ক টুলটা দেখাচ্ছি। উইথ টুলটা দেখেন, এই পেন টুলটা নেই, একটা স্ট্রোক, উইথ টুলটা আর কি স্ট্রোককে মোটা চিকন করবে, ঠিক আছে? যে কোনো স্ট্রোককে এটা স্ট্রোক বানাই দিই, স্ট্রোককে মোটা চিকন করবে আপনার। আমি উইথ টুলটা নিব, ধরে টান দিয়ে এই যে পাটটাকে ধরে টান দিয়ে মোটা হয়ে যাবে। হ্যাঁ ওকে, একটু ওই পাশ থেকে নিই, কন্ট্রোল জেড দিই, এই পাশ থেকে টানি আমি, টান দিই। আবার মনে করেন আবার এই সেইটা ধরে এটাকে ধরে আবার চিকন করে দিই, বুঝেননি? মোট কথা এই স্ট্রোককে আপনি মোটা চিকন করতে পারবেন, ঠিক আছে? ঠিক ভাইয়া। এই যে এটা ধরেন আপনি, এই যে মনে করেন এটা স্যার, এটা ধরেন এই যে একটা ইয়া নেই, আমি এটা ফিল কালার দিয়ে দিই, আমি মনে করেন এই যে স্ট্রোককে ধরবো আমি উইথ টুলের, ধরে টান দিই আমি। হ্যাঁ ওকে, বুঝতে পেরেছেন? স্ট্রোককে মোটা করে দিবে। তাহলে এই তিনটা টুল সবাই প্র্যাকটিস করুন, এই তিনটা টুল সবাই প্র্যাকটিস করুন। আবার চিকন করে কিভাবে? চিকন করবেন আবার ধরো নিচের দিকে নিবেন, চিকন ধরো টান দেন নিচের দিকে, অন্য ওরকম শেপ পাওয়া যাবে না একেবারে, ঠিক আছে? ধরো টান দেন, এই যে টান দেন, এই যে টান দেন, এইভাবে টান দেন, এরকম চিকন হয়ে যাবে, ঠিক আছে? ওকে, লম্বাটা কেমনে করছেন ওই যে পাশে? এই যে এইটা হ্যাঁ হ্যাঁ এটাই। এটাই যে কি করছি, প্রথমে একটা ইয়ে করছি, একটা স্ট্রোক নিয়েছি পেন টুল দিয়ে, একটা স্ট্রোক নিয়েছি, উইথ টুল নিয়েছি, এটাকে মোটা করে দিছি। ওকে, আবার এই অংশটাকে ধরে আবার চিকন করে দিই, এখানে যে, হ্যাঁ ঠিক, এই অংশটা চিকন করে দিই। দেখেন এভাবে কাজ করানো হবে আর কি। আচ্ছা বুঝতে পারছি ভাই। এই যে চিকন থেকে মোটা করলাম, আবার চিকন করতে যাবে, আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে, ব্যাপারটা কিন্তু এরকম না, এটা অন্য একটা ডিজাইনের মতো শেপ হবে। বুঝতে পারছেন কি বললাম? সবাই প্রত্যেকটা প্র্যাকটিস করেন, তারপরে গুলো দেখাচ্ছি।
কিবোর্ডের মধ্যে ওটা অপশন আছে দেখি তো, ওটা মনে হয় নাই, দেখি আছে কিনা। হ্যাঁ, ওয়াপ টুল, ও এইটা তো আছে তো, কি বলি না বলি। ওই যে অল ধরে, অল শিফট ধরে, এইটা অল শিফট ধরে টান দেন, অল শিফট ধরেন, আমি বলছিলাম অল শিফট ধরে টান দেন, ঠিক আছে। জি ভাই। অল শিফট বড় ছোট করা যাবে, শুধু অল ধরে করেন, উপরে নিচে করেন মাউসটা, ডানে বামে করেন, ডানে বামে করলে এরকম হরাইজন্টাল চ্যাপ্ট হবে, আর উপর নিচে করলে ভার্টিক্যালি চ্যাপ্ট হবে, ঠিক আছে। জি ভাই হইছে, জি ভাই হইছে। আবার কাজ করার সময় কিন্তু আবার রিসেট দিয়ে রাখবেন, ঠিক আছে। তিনটা টুল হইলো, প্র্যাকটিস হইলো, বলবেন পরবর্তী। লেখেন পাকার টুল, খাতা লেখেন। লিখছেন? জি ভাইয়া। হ্যাঁ, পাকা টুলের কাজ হচ্ছে এই পয়েন্টার যে দিকে থাকবে এদিকে আর কি ধরে রাখেন। আপনি একটা জিনিস দেখেন, পয়েন্টার যে দিকে থাকবে সেই দিকে আর কি ওই অবজেক্টটা মুভ হয়ে সরে যাবে। ধরে রাখেন, দেখেন এরকম একটা কিছু তৈরি হয়ে যেতেছে, ঠিক না? বুঝতে পারছেন? আবার এই পয়েন্টারটা মনে করেন একটু বাইরে রাখি, বাইরের দিকে হচ্ছে। ওই যে পয়েন্টার বলতে ওই চাকার ভিতরে যে পয়েন্টার দেখা যাচ্ছে না, চাকার ভিতরে টার্গেট, জি ভাই। ঠিক আছে। ক্লিক করে মাউসের কিবোর্ড ধরে রাখি, আবার দেখাচ্ছি আমি, একটু চাকাটা একটু বড় করে নেই। শিফট ধরে টান দেই আমি, অল ধরে আগের মতো, এগুলার বুঝাবো না, অল শিফট ধরে বড় করে একটু। হ্যাঁ, বুঝতে পারছেন? একই সিস্টেম সব। এবার টান দেন, আপনি যে দিকে ইয়াটা থাকবে আর কি, চাকাটা থাকবে ওদিকে আর কি মুভ হয়ে সরে যাবে। মনে করেন এখন চাকাটা সরি ওই পয়েন্টটা ভিতরের দিকে না, এখন দেখেন তো একটু, জি ভাই। এখন ভিতরের দিকে যাবে ওই পয়েন্টারের কাছে, ঠিক আছে। ওই পয়েন্টারের কাছে চলে যাবে আর কি। ওকে, ধরে রাখলে মাউসের লেফট বাটন ধরবো, ওই পয়েন্টারের কাছে চলে গেল। আবার দেখাচ্ছি। জি ভাই, অনেকটা ওয়ার্ক টুলের মধ্যে কিন্তু নিখুঁত ভাবে হয় আর কি। ভাই এটা ছোট করে নে, এই যে মাউসের লেফট বাটন ধরে রাখছি, এরকম ওদিকে চলে যাচ্ছে পয়েন্টারের দিকে। এখানে এই যে ইন্টেন্সিটি বাড়া কমা করে কাজ করবেন। আবার একটা কিছু করা হয় কি দেখবেন, এটা আপনারা এটা ধরে টান দেন, ভিতরে থেকে টান দেন, ঠিক আছে। কি করতে চান আপনি, এই আর কি। ডিলিট পেশ করি। তারপর কি আছে আমার, ব্লোড টুল, ঠিক আছে। ব্লোড টুল, ব্লোড টুল হচ্ছে আপনার এই ক্ষেত্রে পয়েন্টার বাইরে থাকলে আর কি, পয়েন্টার যে দিকে থাকবে অবজেক্ট আর উল্টা দিকে মুভ করবে। দেখেন আমি দেখাচ্ছি, শিফট ধরে টান দেই, এই দেখেন ব্লোড টুলটা এই পয়েন্টারটা এখন ভিতরের দিকে না, শেপের ভিতরের দিকে না, দেখেন তো একটু লক্ষ্য করেন তো। হ্যাঁ, দেখেন এখন আমি ক্লিক করে ধরে রাখি লেফট বাটন, দেখেন লেফট বাটন ক্লিক করে ধরে রাখি, এটা উপর উল্টা দিকে চলে যাবে, ঠিক আছে। ক্লিক করে ধরে রাখি, উল্টা দিকে চলে গেল। বুঝতে পেরেছেন? জি। দাঁড়ান, ওটা পরে দেখাচ্ছি, উল্টা দিকে চলে গেল, ঠিক না? আবার ব্লোড টুলটা নেই,
এবার যদি পয়েন্টারটা বাইরের দিকে রাখি, এটা কিন্তু এখন যাবে ভিতরের দিকে, পয়েন্টারটা এখন বাইরের দিকে না, দেখেন তো শেপ একটা বাইরে, ক্লিক করে ধরে এখন ভিতরের দিকে যাচ্ছে। এখন দেখেন আমি ক্লিক করে ধরে রাখি, ওকে। ওইটার মতোই মনে করেন আবার দেখাচ্ছি, আগের মতোই এখানে ডাবল ক্লিক করে এগুলো দেখাইতেছি না, ডাবল ক্লিক করে এগুলো পরিবর্তন করে কাজ করবেন, ঠিক আছে? হ্যাঁ, চ্যাপটা করা যাবে, অ্যাঙ্গেল পরিবর্তন করা যাবে, পারবেন না এগুলো করতে? সমস্যা আছে? না ভাই সমস্যা নেই। হ্যাঁ, মনে করেন আমি একটু আবার দেখাচ্ছি, এটা মানে কিবোর্ড থেকে দেখাই, অলটা ধরে চ্যাপটা করে নেই, মনে করেন এইভাবে ধরে টান দিই। হ্যাঁ, কি হয়ে গেল, এটা কি হয়ে গেল? হ্যাঁ, বুঝছেন? এটা হাড়ি পাতিল মানায় পানাইলেন দেখি ধরতে গেলে। যাই হোক, এটা আবার রিসেট দিয়ে দিই আমি, ওকে দিয়ে দিই। আমি আবার একটা সার্কেল নেই, মনে করেন শিপ ধরে টান দেই, এই ব্লড টুলটা নেই, পয়েন্টারটা কোথায় আছে দেখেন তো, একটু বড় করে নিই, অলটা শিপ ধরে একটু বড় করে নিই, চাকাটা ভিতরের দিকে আছে না, না এখন কোথায় আছে? বাইরের দিকে আছে, ঠিক না? দেখেন বাইরের দিকে আছে তো, দেখেন একটু খেয়াল করেন, তোরা টান দিয়ে এভাবে, তোর কি হইলো, ভিতরের দিকে থাকতে হবে তো, ভিতরের দিকে আছে, বাইরের দিকে বের করে লেট বাটন ধরে টান দিয়ে এভাবে, তারপরে মনে করেন এটা বাইরে আছে, বাইরে থাকলে ভিতরের দিকে যাবে, এখন ধরে লেট বাটন ধরে এভাবে টান দিই, ঠিক আছে নাকি বলেন? সেলাই রেঞ্জ বানায় ফেলছে, এটা এখানটা ফুটা করে দিই একটুখানি, এটা মনে করেন কালারটা চেঞ্জ করে দিই, উপরটা ফুটা থাকে না, সাদা দেন, হ্যাঁ সাদা দেই অথবা ইয়া করে দিই, সাদা কালার দেন, বেশি সুন্দর লাগবে। মাইনাস ফন্ট করে দিই, ঠিক আছে? আচ্ছা, তারপর কি আছে এটা, আপনার ব্লড টুলটা গেল, তারপর আচ্ছা এবার এই দুইটা টুল আগে প্র্যাকটিস কর, তারপরে তিনটা একসাথে বোঝাচ্ছি। হ্যাঁ, ওকে। পাকার টুল আর ডুয়েল টুলে একটু প্রবলেম হচ্ছে, টুলে প্রবলেম হচ্ছে, কি প্রবলেম হচ্ছে? আপনার এখানে যে এতগুলো রাউন্ড, আমার এখানে জাস্ট একটা রাউন্ড দেয়, এই অপশন চেঞ্জ করলাম, রাউন্ডের সংখ্যা বাড়াতে পারতেছি না। অপশন চেঞ্জ, আগে প্রথমে রিসেট দিয়ে কাজ করবেন, তারপরে পরিবর্তনটা বুঝতে পারবেন, ঠিক আছে? এবার রিসেট দিয়েও হয় না বিভিন্ন option। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করেন, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আপনার ওই দুইটা টুল প্র্যাকটিস করেন, ঠিক আছে? সবাই প্র্যাকটিস করেন, সমস্যা হলে আমাকে বলবেন। পাকার টুল, ব্লড টুল, হ্যালো ভাইয়া, এই যে এইখানে হ্যাঁ আপনার ডিলিট করেন, আপনার ডিলিট করেন, শেপটা ডিলিট করে প্রথম দিয়ে কাজ করেন, সিলেকশন টুলে যান। হ্যাঁ, জি আপনি ওখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে ধরে রাখছেন, না একটা জাস্ট ক্লিক, একটা ক্লিক করলে হবে না তো, ক্লিক করে ধরে রাখতে হবে, ও আচ্ছা ভাইয়া, ঠিক আছে? এখন বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া।
পাইছি ভাই। পাকার টুল ব্লড টুল হয়েছে সবার না? স্ক্রিনটা আবার শেয়ার করি আমি। দেখেন স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি ভাই দেখা যাচ্ছে। ওকে, শুরু করি আমি। পরবর্তী টুলটা কি আছে আমার? এটা কি স্ক্যালপ টুল, এটা লেখেন। দেখেন এটা এইটা পরিবর্তনটা পাতের সাথেই হবে, ম্যাক্সিমাম টুল এখানে পাতের সাথেই হয়, সবই পাতের সাথেই হয় এগুলো। দেখেন এটা স্ক্যালপ টুলটা নিয়ে আমি এই দেখেন ক্লিক করে ধরে টান দেন এইভাবে, এরকম করেন, এইভাবে এরকম করেন আপনি। আর একটা শেপ নিয়ে দাঁড়ান 1 মিনিট, শেপ ধরে টান দেই, কন্ট্রোল যেটা একটু পিছনে গেলাম, এটা ছোট করে নিই আমি। কলটা শেপ নিয়ে এটা একটু ছোট করি, করে এইভাবে একটু টান দিই আমি। হ্যাঁ, একের বর্ডার বরাবর ধরে রাখছি, কিন্তু মাউসের লেফট বাটন আমি ধরে রাখছি, বুঝতে পারছেন? দেখি হয় কেমন হইল। আবার নেই শেপ, অল্টার শিফট একটু বড় করে নিই আমি। এটাকে ক্লিক করেন, ভিতর দিকে ক্লিক করলে ভিতর দিকে এরকম চিকন চিকন ভাবে চলে যাবে, ঠিক আছে? বাইরে দিকে ক্লিক করেন, বাইরে দিকে চিকন চিকন ভাবে চলে যাবে। বাইরের দিকে বলতে পয়েন্টার বাইরে কথা বলতেছি আমি, যেমন এই পয়েন্টারটা ভিতর দিকে রাখলাম, ক্লিক করি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আর যদি পয়েন্টার বাইরের দিকে রাখি, এরকম একটা কিছু হবে। এখানে ইন্টিসি বাড়া কমা করে আপনারা দেখবেন, বাসায় এগুলো দেখবেন। একটা জিনিস দেখাই আমি, যেমন এটা নিলাম, মনে করেন এটা ক্লিক করি আমি, এটা অটো শিফট ধরে সার্কেলের চেয়ে একটু বড় করি, অটো শিফট সার্কেলের চেয়ে একটু বড় করি আমি। এই মিডল পয়েন্টে ধরে একটা ক্লিক করি লেফট বাটন, একের ভিতর ধরে রাখলে একেবারে চিকন হয়ে যাবে, ঠিক আছে? ঠিক না? দেখেন এই ধরনের বিষয়বস্তু আমরা খুব সহজে বানাই ফেলতে পারতেছি। আবার নেই স্কেল অফ টুলটা, এটা ইন্টেন্সিটি কমাই দেই, ইন্টেন্সিটি কমাই দেই, মনে করেন এটা দিয়ে দিলাম 10%, একটু হালকা ভাবে হবে। আর যদি ইন্টেন্সিটি বাড়ানো থাকে, একটা ক্লিক করে তো ধরে রাখতে হয়, তাহলে তো অনেক দূর চলে যায়। আপনি যদি ধীরে ধীরে নিতে চান তাহলে ইন্টেন্সিটিটা কমাই নেবেন, বুঝেননি? ওগুলো ফাংশনগুলো আপনারা বাড়ায় কমায় দেখবেন কোনটা কি হয়, আপনি নিজেরাই বুঝতে পারবেন। আরো কমাই, মনে করেন ইন্টেন্সিটি আমি 5% দিই, একেবারে অল্প পরিমাণ, ধীরে ধীরে কমতেছে। মাউসের লেফট বাটন ধরেছি, কিন্তু কি হইতেছে, ধীরে ধীরে কমতেছে না? বুঝতে পারছেন বিষয়টা? দেখেন আবার কথা বলেন না কেন আমার? কথা বলেন না কেন? আশ্চর্য তো, কথা না বললে কি আমি কি ক্লাস করে কি করব বলেন তো? সবাই বোবা ভাই, বোবাই। হ্যাঁ, সেটাই আসলে আরামে ক্লাস করতে চায়, কষ্ট করতে চায় না। আপনি দুপুরে খাওয়ার পরে আলিশা ধরতে ভাই, কথা বলতে হবে। আপনাদের আলিশা ধরে, আমার আলিশা ধরে না, এটা আমাকে হেল্প করতে হবে আপনাদের। আমার কি আলিশা ধরে না? না ভাই, আমি সবার জন্যই বলতে পারি। ঠিক আছে, লেফট বাটন ক্লিক করে ধরেন, এটা ক্লিক করে ধরেন, এটা ধীরে ধীরে কমতেছে। আপনি এই ধরনের বিষয়বস্তু খুব সহজে বানাই ফেলতে পারবেন, ঠিক না?
ইন্টেন্সিটি বাড়ায় দেন, এনে 50% এর রিসেট দিয়ে দিই। ওকে দিই, এখন যদি একটা ক্লিক করলে অনেক দূর পর্যন্ত চলে যাবে, দ্রুত বাড়বে, কমবে। ওকে আচ্ছা দেখেন এটা গেল। পরবর্তী টুল কি আছে আমার? ক্রিস্টালাইজ টুল। আপনারা কথা বলেন, চুপচাপ থাকেন না। হ্যাঁ, ক্রিস্টালাইজ টুল। আমি এটা নেই, শেপ ধরে টান দেই। ক্রিস্টালাইজ টুল। করোনা ভাইরাসের মতো হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা দেখেন এটার দেখেন, ওটা যেমন ভিতর দিকে কমে এরকম একটা কিছু ছিল, এটা জাস্ট আপনি বর্ডার পর্যন্ত বাইরে থেকে বেড়ে যাবে। দেখেন আমি মাউসে যদি আপনি ইয়া করতে চান, যদি আপনি ইয়াতে র্যান্ডমলি করতে চান, হালকা ভাবে আপনি বর্ডার করেন, এইভাবে ড্র্যাগ করুন। আগের ট্র্যাকারটা এইভাবে ড্র্যাগ করলে এরকম একটা কিছু হবে। হ্যাঁ, বুঝতে পারছেন? তারপর যদি মনে করেন আপনি এইভাবে করেন, ভাইয়া স্টার বানানো যাবে না? স্টার তো আপনি এখান থেকে বানাইতে পারেন, এখানে কষ্ট করে বানানোর দরকারটা কি? এখান থেকে তো আপনি স্টার বানাইতে পারবেন। এক একটা এক এক রকম কাজ, বুঝতে পারছেন? স্টার বানাইতে পারলে বানাবেন। স্টার তো এটা তো ওয়ান কাইন্ড অফ স্টারই। স্টার চিন্তা করেন এটা। দেখেন এখানে আমি ক্লিক করে ধরে রাখি একটা, দেখেন চারিপাশে সমান হয়ে গেল, ঠিক না? আর যদি আমি মনে করেন এটা কিন্তু বাইরের দিকে বাড়তেছে, দুইটা কিন্তু আবার একরকম মনে করেন, এইটা স্কেল অফ টেল এরকম করলাম, এটা দুইটা কিন্তু দুই রকম জিনিস ভাবে হইছে, দুই ভাবে হইছে। শেপ ধরে টান দেই, এই যে দেখেন আমি যদি আবার দেখাচ্ছি, এটা আমি যদি এভাবে র্যান্ডমলি টান দিই এভাবে, ওকে এভাবে ঘুরাইলাম আর কি হয়ে গেল একটা, ঠিক না? জি ভাই। আবার ইন্টেন্সিটি বাড়া কম আপনারা দেখে নিন, ওটা দেখাইলাম না আমি, ওটা আপনারা দেখে নিন। আবার অথবা ওটা শিফট একটু বড় করে নিচে কাটা এ ধরে রাখি, মাউসের লেফট বাটন ধরে রাখছি আমি, ঠিক আছে? মাউসের লেফট বাটন ধরে রাখছি। তাহলে পারা যাবে, ঠিক না? হ্যাঁ, তারপরটা কি আছে আমার? রিঙ্কেল টুল। দেখেন রিঙ্কেল টুলের কাজ হচ্ছে ওয়েব তৈরি করা। শিফট ধরে নেন, এটা ওয়েব তৈরি করবে। এরকম মনে করেন আপনি এটা নিলেন, অল্টা শিফট ধরে ছোট করে নিই আমি, ক্লিক করে ধরে রাখেন অথবা টানাটানি করেন, এইভাবে টানাটানি করেন, ঠিক আছে? ক্লিক করে ধরে রাখেন, এটা কিন্তু অনেক কষ্ট হবে, ধরে রাখতে হবে কিন্তু মাউসের লেফট বাটন, বুঝতে পেরেছেন? ওয়েবের মধ্যে এরকম কিছু তৈরি হবে। ইন্টেন্সিটিটা প্রয়োজন এখানে বাড়ায় দেন, মনে করেন 90% দিই। এক জায়গায় ক্লিক করবেন, আবার ক্লিক করবেন, আবার ক্লিক করবেন, এরকম আর কি জিনিসগুলো ভিউ আসবে। যেখানে ক্লিক করে ধরে রাখছি আমি, আবার ক্লিক করে ধরে রাখছি, আবার ক্লিক করে ধরে রাখছি, বুঝতে পারছেন? মাউসের লেফট বাটন। জি ভাইয়া। সাউন্ড ওয়েভের মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, সাউন্ড ওয়েভের মতো। যেভাবে ক্লিক করে ধরে রাখবেন, ছেড়ে দিয়ে আবার ক্লিক করে ধরে রাখবেন, ওকে? এটা ক্ষেত্রে ইন্টেন্সিটি বাড়ায় কাজ করবেন, আরাম পাবেন। আর ইন্টেন্সিটি কমে গেলে অনেক ধীরে ধীরে হয়। হ্যাঁ, আচ্ছা 50% এটা কি রিসেটে দিয়ে রাখি। সবাই এই কটা শেষের এই কটা প্র্যাকটিস করেন সবাই। কোন পর্যন্ত প্র্যাকটিস করেছেন একটু আগে? ব্লড টুল পর্যন্ত হয়েছিল, ঠিক না? একটু আগে। এবার স্কেল টুল থেকে এই পর্যন্ত প্র্যাকটিস করুন সবাই। যে না পারবেন স্ক্রিন শেয়ার করবেন।
এই কোডা টুল দেখাইছিলাম, এগুলো দেখা, এই কোডা টুল দেখা ছেড়ে দিব আজকে। ওকে, লাইন সেগমেন্ট টুলটা কি হবে দেখো তো। এটা লাইন সেগমেন্ট টুলটা যদি আমি এভাবে লাইন সেগমেন্ট টুল নিব, এটা আমি টান দিব, লাইনের মধ্যে ক্রিয়েট হবে। স্টকটা অন করে নিই আমি। এটা তো দেখানোর কিছু নেই, এটা কাজ করে আসছেন, জাস্ট স্টক ক্রিয়েট করবে নাকি বলেন? জি ভাই, এখানে কিন্তু সবই স্টক, ঠিক আছে, সবই স্টক, এক একটা এক রকম। যেমন এটা লাইন, এটা স্ট্রেট স্টক ক্রিয়েট করে, ঠিক আছে। এটা আর্ক বাঁকার মতো, এটা স্পাইরাল প্যাটার্ন স্টক। এটা হচ্ছে যে আমাদের আর কি বিভিন্ন ঘর ইয়ে হবে আর কি। আর পোলার গ্রেড একটা একটা করে দেখাই আমি। মাইক্রোফোন অফ করে কথা বলেন, মাইক্রোফোন অফ করেন সবাই, কথা বলা সমান করে নেবেন। আচ্ছা দেখেন, এই যে আর্ক টুল জাস্ট আমি ধরবো, এটা দেখেন এরকম বাঁকা, এরকম শিপ ধরে একটা বাঁকা স্টক ক্রিয়েট করবে, ঠিক আছে। বাঁকা স্টক ক্রিয়েট করবে, আমি টান দিই এখানে, বাঁকা স্টক ক্রিয়েট করবে। শিপ ধরে টান দিয়ে রেশিওটা ঠিক থাকবে আমার, শিপ ধরে টান দিয়ে রেশিওটা ঠিক থাকবে। অথবা আপনি ফ্রি হ্যান্ডও করা যাবে, বাঁকা স্টক ক্রিয়েট করবে এরকম। দেখেন এই যে এইটা আছে, মনে করেন এটাকে আমি ইচ্ছা করলে আরেকটা নিয়ে, মনে করেন এই পাশ দিয়ে আমি শিপ ধরে টান দিয়ে এই পাশ দিয়ে নিয়ে এই কোণার নিয়ে যে এটা আমি এটা একটা মনে করেন এই দুটো সিলেক্ট করে রাইট বাটন করলে কন্ট্রোল জে, রাইট বাটন জয়েন অথবা কন্ট্রোল জে দিলে তো জয়েন হয়ে যায়। জয়েন হয় না নাকি বলেন? জয়েন হয়। হ্যাঁ, কন্ট্রোল জে দিয়ে দিলে জয়েন হয়ে যাবে, কিন্তু বুঝতে পারছেন, এই মাথা দিয়ে এটা জয়েন হয়ে যাবে। ওকে, শিপ ধরে টান দেন, এটা ধরে টান দেন, অথবা আমরা একটা কপি করে নিই। অলটা ধরে কপি করলাম, রাইট বাটন ক্লিক করি, ট্রান্সফার দিয়ে রিফ্লেক্ট করি, ভার্টিক্যাল দিয়ে এটা এরকম হবে। ওকে দিয়ে দিই। দেখেন এটা রাইট বাটন ক্লিক করব, জয়েন হয়ে যাবে। এটা এই মাথা জয়েন হলো। আমি এখন এই দুই মাথা কিভাবে জয়েন করব, এটা কি করবো বলুন তো? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবো এটা, আবার শিফট ধরে এটা সিলেক্ট করি, ঠিক না নাকি বলেন? রাইট বাটন ক্লিক করে জয়েন করে দিই। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এই আর কি বিষয়গুলো, ঠিক না? স্মৃতি সেতুর মতো হয়ে গেছে। আবার একটা জিনিস, এখানে কিন্তু ডাবল ক্লিক করলে এটা এভাবে তো দেখাবো না, এভাবে হাতও দিবে না সহজে, হাতও দেওয়ারও দরকার নেই, ঠিক আছে। এরকম অপশন পাবেন বিভিন্ন, বুঝতে পেরেছেন? এটা আমারও শিপ ধরে এটা আমি এখানে তো প্রিভিউ দেখানোর কথা, প্রিভিউটা দেখাচ্ছে না কেন? এখানে প্রিভিউ আসার কথা, আসলো না কেন? এই সাদা জায়গায় প্রিভিউ দেখায়, বুঝতে পারছেন? স্ট্রেঞ্জ। এই যে এটা ওপেন পাথ দিলে এরকম ওপেন থাকবে, আপনি এই যে ক্লোজ পাথ দেন, ওকে দিয়ে দিই, এখন নেন, এই যে এরকম হবে। আপনার এই যে খোলা মাথায় এরকম দুটো আবার রেখা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে যদি আপনি ক্লোজ পাথ দিয়ে দেন, বুঝতে পেরেছেন? টান দেন। আগে কি এই দুইটা লাইন ছিল? না ভাই, লাইন ছিল না। হ্যাঁ, ওটা হচ্ছে ক্লোজ পাথ দিছি, সেই কারণে আমি যদি ওপেন পাথ দিয়ে দিই আবার আগের মতো হবে। হ্যাঁ, ওকে। জি জি। এই যে একটু আগে যে করলাম এটা অন্যভাবে করা যায়, ওগুলো না ভয় পাওয়ার কিছু নেই। আপনারা ওপেন রেখে সবসময় রেখে দিবেন এটা, কিন্তু এখানে তো প্রিভিউটা দেখা যেত এর আগে, এখন দেখা যেতেছে না কেন? ও সরি, প্রিভিউ দেখা যাবে কিভাবে? এটা স্টকটা তো অফ আছে।
এখন দেখা যাবে। ঠিক আছে, ডাবল ক্লিক করেন, এই যে দেখেন এটা কিন্তু এই যে এইভাবে কমানো বাড়ানো যাবে। হ্যাঁ, এটা করে ওদিকে আপনি রাউন্ড করে দেন, বুঝতে পেরেছেন? এখন যদি আপনি বানান তাহলে ওই পাশে হবে। হ্যাঁ, ওকে, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। হ্যাঁ, জি বুঝতে পারছি। শিপ ধরে টান দেন, শিপ ধরে টান দেন, শিপ ধরে টান দেন। মনে করেন এই যে ফটোশপে ইলাস্ট্রেটরে কিন্তু দেখেন এই যে কাজটা করলাম, অন্যজন কিন্তু অর্ডার যদি ওর মাথায় নাও থাকে, অন্যান্য টুলসের কাজ জানা থাকে, দেখা যাচ্ছে সেই কাজটা অন্যভাবে করে ফেলবে, এরকম আর কি। বুঝছেন? এইসব কাজ কিন্তু এক কাজ 10 ভাবে করা যায়। ট্রান্সফর্মে যাই, রিফ্লেক্ট দেই, মনে করেন ওকে দিয়ে দেই, ওকে। এই ধরনের বিষয়বস্তু আমরা খুব সহজে বানাই ফেলতে পারতেছি, ঠিক না? হয়তো পেন টুলটা আমাদের কষ্ট বানানো যেত, একটা বৃত্ত নিয়ে অর্ধেক করে দিলে হয়তো এরকম বানানো যেত অন্যভাবে। ঠিক আছে, এইভাবে বানাতে পারেন, যেভাবে মাথায় আসে আর কি, কাজ করার সময় যার যেভাবে মাথায় আসে, ঠিক না? কাজ করার সময় যার যেভাবে মাথায় আসে। এখানে যাই, আমি ডাবল ক্লিক করি, আমার আগের মতো ডিফল্ট যেরকম পজিশন ছিল ওইটাই রাখি। ডিফল্ট ছিল আবার এরকম, ঠিক না? ঠিক আছে, এটা মনে করেন এক্স অ্যাক্সিসের সাপেক্ষ হইছে আমার। মনে করেন আমি যদি ওয়াই অ্যাক্সিস দিয়ে রাখি কি হয় দেখি। আর যদি আবার এক্স অ্যাক্সিস দিয়ে রাখি, আমি এক্স অ্যাক্সিস দিলে এরকম ভাবে হবে, ঠিক না? বুঝতে পেরেছেন? আবার যদি মনে করেন এখানে অ্যাক্সিসটা চেঞ্জও করা যাবে, ওয়াই অ্যাক্সিস দিলে এরকম হবে, ঠিক? বুঝতে পেরেছেন? চেঞ্জ করে দেখবেন, আর এগুলো না ঘাটাঘাটি করলেও চলবে, সমস্যা নাই। আর এই ফিলের ইয়াটা একটু ইয়ে আছে আমার, আর সেটা যেভাবে সেইভাবে রাখেন, ডিফল্ট ভাবে, এটা পার্থক্য ধরা যাইতেছে না, ঠিক আছে? বাকিগুলো তো বুঝছেন নাকি? বুঝছেন অপশনগুলো? জি ভাইয়া। কি ভাইয়া? দেখেন পরবর্তী কি আছে, স্পাইরাল টুল। হ্যাঁ, এটা 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 দেখে তো বোঝা যাইতেছে এটা কি হবে বলেন তো, কিরকম ধরনের স্ট্রোক ক্রিয়েট করবে? পেছানো, হ্যাঁ। প্যাচানো স্ট্রোক ক্রিয়েট, প্যাচানো স্ট্রোক ক্রিয়েট করবে। শিপ ধরে টান দিয়ে এরকম প্যাচানো স্ট্রোক। হ্যাঁ, ঠিক আছে, একটু হালকা মোটা করে দিই, দেখা যাবে। এই যে দেখেন আমি, এই যে দেখেন পয়েন্টগুলো, এগুলোকে বলে সেগমেন্ট আর কি। এই যে দেখেন এখানে কয়টা পয়েন্ট আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10, অনেকগুলো আছে। ঠিক আছে, আমি এগুলো কিন্তু কমানো বাড়ানো যাবে। মনে করেন এখানে ডাবল ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করি আমি ফাঁকা জায়গায়, এখানে 30টা আছে, মনে করেন এখানে 5টা দিয়ে দিই। কয়টা বলেন তো? 5টা। হ্যাঁ, 5টা দিলে এখানে তো 5টাই তো দিলাম, 5 30টাই তো হয়ে গেল, বুঝলাম না 5 দিলাম না আমি, 5টা দিই মনে করেন। দেখেন এখানে 5 কয়টা আছে এখন দেখেন তো, 1 2 3 4 5। মাথা ঠিকই থাকে কিন্তু ভিতর দিকে আস্তে আস্তে পেশ সংখ্যাটা বাড়তে থাকে। 30টা তো এবার মনে করেন আমি এবার 50টা দিয়ে দিই। হ্যাঁ, বুঝতে পেরেছেন? অথবা 100টা দিয়ে দিই। এখন কিন্তু এগুলো গুনলে 100টাই হবে, ঠিক আছে? জি। এখন দেখেন এই যে একটা জিনিস, আমি লেট বাটন ক্লিক করি এখানে একটা, এটাকে আমি একটু সামান্য বাড়াই, বেশি বাড়াবো না। দেখছেন ব্যাপারটা, এখন পেয়ার সংখ্যা বেড়ে গেছে না? হ্যাঁ, এটাই আসলে, এটাই সকালবেলা আমি বুঝাইতে পারিনি ঠিক মতো, এখন হয়েছে।
প্যাস সংখ্যা বাড়তেছিল না, এখান থেকে হয়েছে। হ্যাঁ, প্যাস সংখ্যা এভাবে বাড়ানো, আবার একটু বেশি বাড়াতে গেলে আবার অনেক বড় হয়ে যাবে কিন্তু, বুঝতে পারছেন? একবার অনেক বেশি বাড়ালে এটাকে, এই যে ডিকে এটার নাম, হ্যাঁ, আবার এটা কমায় নেন আপনি, দেখেন কমে গেছে, ঠিক না? প্যাস সংখ্যাটা বুঝতে পেরেছেন? আবার ক্লিক করি এখানে, আমার এভাবেই রাখি, এই আর কি। এটা আর রেডিয়াস তো বাড়ানো কমে, এটা তো ইয়া বোঝায়, ঠিক না? ইয়া রেডিয়াস কি ব্যাসার্ধ না ব্যাস? ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া এইটার সেটিংস এর রিসেট মারা যাবে না? এটা নাই তো, সেটিংস রিসেট নাই তো, আগে থেকে খাতা লিখে রাখবেন, ঠিক আছে? সেটিংস এর রিসেট তো নাই। এখন আরেকটা ওয়ে আছে, এটা টুলে যদি এখান থেকে রিসেট দিই তাহলে আগের পাশে চলে আসে কিনা এটা একটু দেখি আমরা। হ্যাঁ, বুঝতে পারছেন? রিসেট অ্যাসেনশিয়াল দিয়ে দেখি আমরা। ওকে, রিসেট অ্যাসেনশিয়াল দিয়ে আমরা আগের মতো করি, কন্ট্রোলে প্রেস করি, এখানে টুল বারে দেই, অ্যাডভান্সে যাই। এখন একটু দেখি তো, না পজিশন তো মনে চেঞ্জ হয়নি, আমি যেটা রাখছিলাম সেটাই আছে, বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ ঠিক আছে, মানে এটা তো নাই, আর কি করবেন তাহলে? ফুল রিসেট দিতে হবে হয়তো, একটা ফুল রিসেট দেওয়ার একটা সিস্টেম আছে, বুঝতে পারছেন? রিসেট তো এখান থেকে কোনো একটা জায়গায় অপশন থাকার কথা না, এই অপশনগুলোই ওখানে, বুঝতে পারছেন? এই অপশন রিসেট আছে, এই অপশনগুলো ওখানে। আচ্ছা যাই হোক, ওটা কমায় বাড়ায় কাজ করবেন, ওটা কঠিন কিছু না। হ্যাঁ, আরেকটা জিনিস দেখেন, আমরা যখন এটা নিলাম, ক্লিক করলাম, এটা যেমন এদিকে ঘুরতেছে, এটা দিলে কি তার উল্টা পাশে উল্টা দিকে ঘুরবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আগে কিন্তু উল্টা, এখন কিন্তু উল্টা দিকে হয়ে গেছে। কথা বোঝা গেছে? কথা রিপ্লাই করেন কিন্তু, কথা বলেন না কেন? আশ্চর্য তো একটা কথা, আমি তো কোশ্চেন করতে করতে গেতে আমার খিদা লাগার কথা 6 ঘন্টা, আমার 1 ঘন্টা লেগে যাবে। দেখেন, আমি যখন কোশ্চেন করবো অ্যান্সার দিবেন, ব্যাপারটা বুঝতে পারছেন? আবার এখানে দেবো, আগের মতো হয়ে যাবে। ওকে, ভাই এটা উল্টা পাল্টার মানে ডিকেটা কোথায় দিলে লোগো মানে খালি লিনাক্সের লোগোর মতো লাগে। হ্যাঁ, মানে এই যে উল্টা পাশ যেটাই স্পাইরালের উল্টা পাশ করে দিলে, এটা পাশ করে দিলে, এটার উল্টা পাশ করে দিলে যে ডিজাইনটা হয়, ডিকেটা যদি কম হয় দেন হালকা, ডিজাইনটা অনেকটা ইয়ার মতো লাগবে, খালি লিনাক্সের লোগোর মতো। ঠিক আছে। দেখেন এইখান থেকে কিন্তু আপনি স্ট্রোকে যে, আমি স্ট্রোকে যাই, কথা শোনা যাচ্ছে না এখানে শো দিয়ে দেন। আমার কথা বাকি সবাই শুনতেছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা আমি এক কাজ করি, আমি বের হয়ে আবার ঢুকি, অনেক সময় অন্য জায়গায় নেটের সমস্যা হলে কারো কাছে বের হয়ে ঢুকলে আবার ওনার কাছে শুনতে পাই, ঠিক আছে? আমি বের হয়ে এখনই ঢুকতেছি। ওকে, দেখেন স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি ভাইয়া, এই যে দেখেন এরকম একটা বানাইলেন, এখান থেকে মনে করেন এটা দিয়ে দিলেন, এটা দিয়ে দিলেন, ইউনিফর্মটাকে এটা উপরে উঠায়নি, কি সুন্দর চোখটা জিনিস একটা বানাই ফেলেন, ঠিক না? খুব সহজে এই জিনিসগুলো বুঝতে পেরেছেন? এখান থেকে মনে করেন আমি এটাকে ডিকেটা একটু বাড়াই দিই, একটু 500 বাড়ানোর জন্য, ঠিক আছে? 100 দিই, বেশি দিতে গেলে আবার বেশি কি হয়ে গেল, এটা আবার রাউন্ড হয়ে গেছে, দাঁড়ান সেগমেন্ট বেশি, এইভাবে রাখি, স্টকটা একটু মোটা করি,
পারা যাবে না বিষয়গুলো? তারপর টুলটা দেখেন। জি ভাই যাবে ভাইয়া, পাঠা যাবে। হ্যাঁ, তারপরেরটা আছে কি আপনার এই রেক্টেঙ্গেল গ্রিড টুল। কি আছে এটা? আমার রেক্টেঙ্গুলার গ্রিড টুল। হ্যাঁ, এটা জাস্ট আমার এই যে দেখেন আমি টান দিব, শিপ ধরে টান দেই, অনেকগুলা হরিজন্টাল ভার্টিক্যালি বক্সের ভিতরে আমার এরকম লাইন থাকবে, ঠিক আছে? আমরা যদি মনে করেন ক্যাশ মেমোর ডিজাইন অথবা যে এই ধরনের ডিজাইন, ক্যাশ মেমোর ভিতরে তো বেশি এরকম লাইন থাকে। আর কিসের ভিতরে থাকে বলেন তো? আমার তো ক্যাশ মেমো ছাড়া আর কিছু বাসতেছে না এখন। অ্যাটেন্ডেন্স শিট, অ্যাটেন্ডার শিটে থাকতে পারে। ক্যাশ মেমো ডিজাইনের ক্ষেত্রে বিশেষ করে মনে করেন এই আপনারা একবারে মনে দেখা যাচ্ছে যে আপনি ক্যাশ মেমো ডিজাইন করবেন, দেখা যাচ্ছে আপনার লাইন সেগমেন্ট টুল অথবা পে টুল স্টক নিয়ে অনেক সময় লাগতো, ঠিক না? আপনি একবারে সবগুলো নিয়ে নিলেন, এখান থেকে আপনি মনে করেন একবার সব নিয়ে নিলেন, এখান থেকে আপনি কাস্টমাইজ করলেন, কোন লাইন ডিলিট করলেন, কোন লাইন বড় করলেন, কোন লাইন মুভ করলেন, ঠিক আছে? এখান থেকে কিন্তু মনে করেন আপনি মনে করেন এই লাইনটা সিলেক্ট করলাম, আমার প্রয়োজন নাই, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট হয়ে যাবে ডিরেক্ট সিলেকশন টুলটা, অথবা গ্রুপ সিলেকশন টুল সিলেক্ট করলে হবে। এটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম, ঠিক আছে? গ্রুপ সিলেকশন টুল দিয়ে, কারণ সবগুলো গ্রুপ আকারই আছে। হ্যাঁ, গ্রুপ আকার আছে। আবার মনে করেন আপনি ইচ্ছা করলে একটা জিনিস দেখেন আপনারা, আমি এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মনে করেন আমি সবগুলো মাথা করি, এই যে এই মাথা ধরলাম, শিপ ধরে মনে করেন এই মাথা ধরলাম, এই মাথা ধরলাম, এই মাথা ধরলাম, এই মাথা ধরলাম, ঠিক আছে? এখন আমি যদি মাউস কিবোর্ডে লেফট বাটন ক্লিক করতে থাকি, এটা নিচে নামে যাবে, চলে যাবে, ঠিক না? এভাবে কাস্টমাইজ করে আপনার কোনো লাইন ডিলিট করে কোন লাইন কপি করে আপনি কিন্তু সহজেই একটা ক্যাশ মেমো বা এই জাতীয় কিছু আপনি সহজেই ডিজাইন করে ফেলতে পারবেন, নাকি বলেন? হ্যাঁ, কাস্টমাইজ করে সহজেই কাজগুলো করতে পারবো। এখন কি হইতো, আপনি এটা যদি না থাকতো তাহলে আপনার পেন টুলটা টানা লাগতো, লাইন সেগমেন্ট টানা লাগতো, তাহলে আমার সময় লাগতো একটু, ঠিক না? ঠিক না? আপনি মনে করেন গ্রুপ সিলেকশন ধরা যাবে, এটা গ্রুপ সিলেকশন টুলে ধরি, গ্রুপের ভিতরে কোনো কিছু ধরতে হলে, কারণ এটা কিন্তু পুরোটা গ্রুপের ভিতরে আছে, ঠিক আছে? গ্রুপের ভিতরে কোনো কিছু ধরতে হলে গ্রুপ সিলেকশন টুলটা ধরতে হয়, এগুলো পূর্বের ক্লাসে কিন্তু বলছি আমি, ঠিক আছে? জি ভাইয়া, হ্যাঁ। গ্রুপ সিলেকশন টুলে এটা ধরি, মনে করেন এটাকে ধরে আমি আবার মুভ টুলে যাই, এটাকে ধরে এইভাবে কিন্তু আমি এখন মুভ করতে পারবো। ওকে, বুঝতে পেরেছেন? পারা যাবে না? জি ভাইয়া হ্যাঁ, আবার পয়েন্ট গুলো কিন্তু আপনি যখন খুশি তখন এই যে মাথার পয়েন্টটাই আবার কপিও কিন্তু করা যাবে। আপনি ধরেন গ্রুপ সিলেকশনটা ধরেন, এটা আমি সিলেকশন টুলে যাই, আবার অল্টার ধরি, এভাবে কিন্তু কপি করা যাবে। হ্যাঁ, আবার কন্ট্রোল ডি দিতে থাকি, কপি হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আচ্ছা, আজানটা শেষ হোক, আজানটা শেষ হোক। আচ্ছা, মাইক্রোফোনটা অফ করে রাখেন। আচ্ছা, মাইক্রোফোনটা অফ করে রাখেন। আজান তো শেষ আমার এখানে। আমার কথা কি শোনা যাচ্ছে? দেখেন তো সবাই। হ্যাঁ, আপনার এই যে গ্রিড টুলের এই বিষয়গুলো তো বুঝতে পারছেন। হ্যাঁ, গ্রিড টুলের এই বিষয়গুলো তো বুঝতে পারছেন নাকি বলেন? আবার দেখাচ্ছি এই পয়েন্টগুলো কিন্তু, আবার এই যে মাথাগুলো কিন্তু আমি আবার ডিরেকশন, এই যে মাথাগুলো এগুলো কিন্তু আমি আবার কমাতে বাড়াতে পারবো, ঠিক আছে? টান দেন, এভাবে ধরে টান দেন মাউসের লেফট বাটন ধরে। ওকে, দেখেন আবার আরেকটা জিনিস দেখেন আপনারা, আপনি এইটা ফাঁকা জায়গায় একটা লেফট বাটন ক্লিক করেন। ওকে, এখানে কিন্তু হরাইজন্টাল ভার্টিক্যাল এগুলো দেখাইলে আপনি ইচ্ছা মতো এখানটা নিতে পারবেন। ওকে, এখানে আমার 10টা আছে, মনে করেন এখানে আমি 5টা দিলাম, এখানে মনে করেন এখানে দিলাম 7টা আমার পছন্দ মতো, তাহলে আমার লাইনগুলো এভাবে 10টা 5টা এইভাবে আমি কাস্টমাইজ করে ওইখান থেকে নিতে পারবো। আবার পরবর্তীতে আবার এখানে ডিলিট কপি এগুলো করে বাড়াতে কমাতে পারবো, ঠিক আছে? কঠিন কিছুই না, পারা যাবে না এটা? হ্যাঁ হ্যাঁ, পারবেন ইনশাল্লাহ। আমি ডিলিট করে দেই। আচ্ছা, তারপরে দেখেন এটা এই যে পোলার গ্রিড টুল, শিফট ধরে টান দেই, দেখেন এখানে সার্কেলের ভিতরে এরকম স্ট্রেট লাইন সার্কেলের, এইভাবে আমি সহজে এই জিনিসটা দিয়ে বানাই ফেলতে পারতেছি, পোলার গ্রিড টুল। ওকে, আমি স্ট্রোকটা একটু বাড়াই। ওকে,
এখানে আপনি মনে করেন এখান থেকে আগের মতো আপনি গ্রুপ সিলেকশন টুল দিয়ে এখানে সিলেক্ট করেন, কিবোর্ডে ডিলিট প্রেস করেন, ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? অথবা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি কোনো যদি অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করতে চান, ডিলিট হয়ে যাবে। ওকে, এই যে মনে করেন এই অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করবো, কিবোর্ডে ডিলিট প্রেস করে দিই আমি, এতটুকু ডিলিট হয়ে গেল, ঠিক না? এবার বিভিন্নভাবে আপনি কাস্টমাইজ কিন্তু ইচ্ছা করলে করতে পারবেন। আপনি ধরেন মনে করেন আপনি গ্রুপ সিলেকশন টুলের মাথা এটা ধরলেন, ঠিক আছে? সিলেকশন টুলে যাই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেই, এবার অল শিফট দিয়ে একটু বড় করে দিই, সহজেই বানায় ফেলতে পারতেছেন। আবার কিন্তু কপিও করা যাবে একইভাবে, হ্যাঁ, আগের মতো। ওই যে একটু আগে যেটা আমি রেক্টেঙ্গেল গ্রিড টুলে দেখাইলাম একটু আগে, আপনি কিন্তু কাস্টমাইজও করতে পারবেন। এভাবে মাথা ধরে ধরে এই যে আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইভাবে মাথা ধরেন, এটা ধরি, শিফট ধরে আমি মনে করেন এটা ধরি, কমাই দিই এভাবে ধরে, আচ্ছা একটা একটা করে দুইটা ধরলে খারাপ দেখা যেতেছে, এইভাবে একটা একটা করে কমানো বাড়ানো যাবে। হ্যাঁ, ওকে। পারা যাবে না বিষয়গুলো? বলেন। হ্যাঁ, পারা যাবে, ঠিক আছে। আবার মনে করেন একটা কাজ করতে পারেন আপনারা, এটা মনে করেন আবার শেপ বিল্ডার টুল নেন, আপনি শেপ বিল্ডার ধরে এভাবে টান দেন আপনি, ঠিক না? ইজিলি জিনিসগুলো আপনি মডিফাই করতে পারতেছেন। আপনার যদি এই ধরনের কোনো ডিজাইন দরকার হয়, আপনি মডিফাই করে বিভিন্ন ডিজাইন করতে পারবেন, মডিফাই করে, ঠিক আছে? গেল এটা। আবার আগের মতো আমি পোলার গেটটা টুল ক্লিক করি, লেফট বাটনটা ক্লিক করি, ওই আগের মতো ওই যে আপনার এখানে কনসেন্ট্রেট ড্রাইভার আর রেডিয়াল ড্রাইভার। কনসেন্ট্রেট ড্রাইভারটা আপনার ড্রাইভারটা হচ্ছে ইয়াটা, ওই লম্বা লম্বা যে ইয়াটা স্ট্রেট লাইন, ঠিক আছে? হ্যাঁ, স্ট্রোকটা এখানে মনে করেন আমি 10টা দিয়ে দিলাম, অথবা এটা আমি 15টা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম মনে করেন 12টা। ওকে, দেখেন বেড়ে গেছেন। আরো কথা বলেন আপনারা। বেড়ে গেছে। এখানে আমি যে কটা দিয়েছি সেই কটা হয়েছে, কিন্তু এই যে মাঝখানে লম্বা লম্বা লাইনগুলো আবার এই সার্কেল গুলো, ঠিক আছে? এখান থেকে কিন্তু আপনি ইচ্ছা করলে ডিলিট করে এখান থেকেও কাস্টমাইজ করতে পারবেন, একটু আগে যেগুলো দেখাইলাম। ওকে, এটা করে দেন। মনে করেন আপনি মন চাইলেও আপনি এই মাঝখান থেকে একটা সিলেক্ট করেন গ্রুপ সিলেকশন টুল দিয়ে, কিবোর্ডে ডিলিট প্রেস করে দেন, ডিলিট প্রেস করে দেন। আবার আপনি মনে করেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কোনো অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করতে চাইলে এখান থেকে মনে করেন এই পয়েন্টটা শিফট ধরে এই পয়েন্টটা ধরি, আমি কিবোর্ডে ডিলিট প্রেস করি। পারা যাবে না বিষয়গুলো? ওকে, মডিফাই করা যাবে, কিন্তু আবার কপিও করা যাবে। এটা একটু আগে দেখাইলাম, যেটা আরেকবার রিপিট করলাম। যে কোনো জিনিস আপনি ধরলেন গ্রুপ সিলেকশন টুল দিয়ে পুরোটা সিলেক্ট করেন। হ্যাঁ, ওকে, করা যাবে এটা। আর এই যে আগের জিনিসগুলোতে আমি যেটা দেখেছিলাম, এটা ক্লিক করি, এই যে অপশনগুলো আছে যে এসকিউ, এগুলো বাড়া কমা করে দেখবেন কি হয় না হয়। হ্যাঁ, ঠিক আছে? এই দেখেন চেপে গেছে না অনেকটা, ঠিক আছে? এটা ডিফল্ট রেখে কাজ করেন। এটা ডিফল্ট, যেটা আমি তো আবার সরাই ফেলালাম, আগে কত পার্সেন্ট আছে আল্লাহ জানে, 0 আছিল বোধ হয় না? ও তো আমি অন্যভাবে কাজ করতে পারি, ঠিক না? 0 আছিল সম্ভবত। এখানেও আসা অপশনটা ক্লিক করেন, এই যে এসকিউ, এগুলো বাড়া কমাই করে জিনিসগুলো চেপে যাবে, হয়তো বাড়া কমাই করে প্র্যাকটিস করতে পারেন আপনারা। ওকে, যা আছে তাই রাখেন, একটু প্যাস লেগে যায়, ঠিক আছে? 0 0 একদম সোজা জিনিস, ঠিক আছে? তাহলে 6 মিনিট সময় আছে, সবাই প্র্যাকটিস করেন। তারপর আর কি, নামাজের জন্য তো চলে যেতে হবে। আর সেটা বলতে চাইছিলাম আমি, হ্যাঁ দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে এখানে এটা যদি আমি সরায় নেই, এখানে হচ্ছে আপনার সাদা লেখাটা থাকতেছে, কিন্তু এখানে
হচ্ছে এই কালারটা কিন্তু শো করতেছে না, জাস্ট এটা আমি পারতেছি না, এই জিনিসটা যদি একটু বলতেন। সাদা কালার কি হচ্ছে আরেকবার বলেন তো ভাই, আমি বুঝতেছি না কোশ্চেনটা। আচ্ছা, এখানে যখন রাখতেছি তখন দেখেন যে সাদার সাথে সাদা মিলছে, জি হ্যাঁ, কিন্তু যখন আমি এখানে নিয়ে যাচ্ছি তখন কিন্তু এখানে সাদা থাকছে, পিছনের যে ব্যাকগ্রাউন্ড যেটা সেটা কিন্তু আসছে না। পিছনে ওইটা এখানে 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 ফাঁকা থাকবে, এই তো এখানে এখানে জি জি এরকম থাকবে। এরকম থাকবে। এটাই, এটা কি আপনি পেন টুলটা বানিয়েছেন নাকি কি? এটা ওই আর কি লিখছেন না, এটা আর কি ফন্ট? জি 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 এটা ফন্ট? জি 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 ফন্ট না, এটা আমি লিখছি, লিখে মানে পেন টুলস এর কাজটা করছি, কিন্তু ভিতরের যে এই অংশটা আপনার রেড থেকে যায়, তো আমি সাদা ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে যখন নিয়ে আসি এই কোণায় দেখলাম যে এটা ঠিক এরকম হচ্ছে না। এখন এটা সিলেক্ট করুন, ওটা সিলেক্ট করেন, ওটা সিলেক্ট করেন। সিলেক্ট, আপনার সিলেকশন টুলে আছে তো? আপনার সিসি মনে হয় 2017 অথবা 16 আপনারটা না? জি জি হ্যাঁ, ক্লিক করেন। জি আপনি ইয়াতে যান, এই গ্রুপে ভিডিও একটা শেপ আছে, ডিলিট করে দেন এখন। এখন ডিলিট করলে আপনার দেখেন এই হ্যাঁ, তো এটা ওই শেপটা এইভাবেই হয়েছে, আপনি করছেন না, শেপটা তো এইভাবেই হয়েছে। কন্ট্রোল জেড দেন, তাহলে ইয়া মাইনাস ফ্রন্ট করতে হবে এটা। ওটা আমি ইয়াতে দেখাইছিলাম না, এবার ইয়া বানানোর সময় এবার মাইনাস ফ্রন্ট করে নিয়েছিলাম, দুইটা শেপ বানানোর পরে মাইনাস ফ্রন্ট করছিলাম তো আমি, খেয়াল করেন আপনি। ইয়া করেন আপনি, ওই যে ওই লেয়ারের পাশে একটু অ্যারোতে ক্লিক করেন, লেয়ারের পাশে। হ্যাঁ জি এবার নিচে দুটো সিলেক্ট করেন, এটা সেই ইয়াতে সিলেকশন টুল দিয়ে দুইটা সাদা, ওইটা দুইটা সিলেক্ট করেন। জি করছেন এটা, দুটো সিলেক্ট করছে। এবার আপনি জি। পাথ ফাইন্ডারে যান, পাথ ফাইন্ডার থেকে ইয়াতে যান, এই যে নিচে 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 নিচে, এই যে নিচে নিচে আছে, হ্যাঁ এখানে, এই যে হ্যাঁ এখানে ক্লিক করেন। হ্যাঁ অল ধরো, মাইনাস ফন্ট দেন, মাইনাস ফন্ট দেন, মাইনাস ফন্ট পাশেরটা, পাশেরটা এটা না, পাশেরটা ভাই, অল্ট প্লাস পাশেরটা। হ্যাঁ আচ্ছা এবার এক্সপান্ড, এক্সপান্ড অপশনটা আসার কথা ছিল। হ্যাঁ ঠিক আছে, এভাবে কাজ করবেন। হ্যাঁ ঠিক আছে। জি 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ। লিভ নিবো ভাইয়া? হ্যাঁ লিভ নেন, আর ভিডিও চাওয়ার দরকার নেই, আমি দিয়ে দিব। ঠিক আছে, আমি ইউটিউব লিঙ্কটা দিয়ে দিব রাত্রেবেলায়। ঠিক আছে, ঠিক আছে, আজকে নাহলে ওকে। আর চ্যাট বক্সে কত নম্বর নাম আছে ভাইয়া? জি চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্সের জন্য আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।